এই আন্দোলন স্বাধীনতা আন্দোলনের 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে জন্য যারা তাদেরকে শহীদ করেছে, অত্যাচার করেছে, তাদের সকলের বিচার নিশ্চিত করতে হবে। খুনিদের বিচার নিশ্চিত করাটা হচ্ছে খুনিদের বিচার যদি নিশ্চিত না হয় তাহলে পৃথিবীর পুরো অবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে নাগরিকের অধিকার ডেভেলপমেন্ট হয় না, দেশ এবং বিদেশে দেশের অবস্থানটা উন্নত হয় না। সুতরাং খুনি যারা হাসিনা সহ ওবায়দুল কাদের সহ যে সকল লোকেরা আমাদের মুগ্ধকে শহীদ করেছে, যারা আমাদের আবু সাঈদকে শহীদ করেছে, যারা আমাদের শত শত ভাইদেরকে শহীদ করেছে, যারা আমাদের ভাইদেরকে যাদেরকে রাস্তার উপরে থেকে আমাদের ছাদগুলো থেকে গুলি করে ফেলে দিয়েছে, তারপর পুলিশের ভ্যান থেকে গুলি করে জীবন্ত অবস্থা যারা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, এই সকল খুনিদের বিচার হইতে হবে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হাসিনাকে এই জন্য খুনের প্রধান আসামি করে তাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসির কাজে ঝুলাতে হবে। কোটি কোটি মানুষের, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত প্রতিটি মানুষের হৃদয়ের দাবি। এই দাবিটিকে উত্থাপন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে আয়োজন করেছে। এই সমাবেশে আপনারা যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আগামী দিনে জামাত ইসলামী দেশটাকে স্বাধীনভাবে দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, দেশের মানুষের জন্য সমস্ত জিনিসগুলোকে ডেমোক্রেসিকে প্রপারলি অ্যাক্টিভেট করার জন্য, নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য, ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য যেমন যে সকল কর্মসূচি দেয় সেই সকল কর্মসূচির সাথে আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করুন, নিজ অংশগ্রহণ পাড়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে দিন। নির্যাতনের বিরুদ্ধে একই রকম ভাবে 24-এর স্বাধীনতা নির্যাতিত মানুষের রক্তের সবগুলো মানুষের কালার এক জায়গায়, এক কণ্ঠে, এক সারিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।